জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। সামনে অন্নদায় একাদশী পড়েছে। এই একাদশী 28শে অগস্ট না 29শে অগস্ট, এবং এই একাদশীর দিনক্ষণ, তিথি বা নক্ষত্রই বা কী, এবং এই একাদশী গুরুত্ব কী, এছাড়াও এই একাদশী করলে কি মাহাত্ম্য ফল লাভ করা যায়, তা আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অন্নদা একাদশী উপবাস পালন করা হয়। হিন্দু ধর্মে অন্নদা একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অন্নদা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং উপবাস করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করাও খুব শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে উপবাস করলে সমৃদ্ধিও আসে এবং জীবনে সুখও আসে। আসুন জেনে নিই অন্নদা একাদশীর উপবাসের সঠিক তারিখ, পুজোর শুভ সময় ও এর গুরুত্ব। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হয় 29শে অগস্ট বৃহস্পতিবার গভীর রাত 1:19। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হয় 30শে অগস্ট শুক্রবার গভীর রাত 1:37। উদয় তিথি অনুসারে অন্নদা একাদশী 29শে অগস্ট 2024 তারিখে পালিত হবে। অন্নদা একাদশীর উপবাসে দুটি শুভযোগ তৈরি হচ্ছে। 29শে অগস্ট অন্নদা একাদশীর দিনে দুটি শুভযোগ তৈরি হচ্ছে। প্রথম শুভযোগ বা সিদ্ধিযোগ হল সকাল থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত। এইদিকে দ্বিতীয় যোগ সর্বার্থ সিদ্ধিযোগ 30শে অগস্ট বিকেল 4:39 থেকে পরের দিন 5:58 পর্যন্ত। এই দুই যোগই উপাসনার জন্য উত্তম। এই সময়ের মধ্যে আপনি যে কাজ করবেন তা সফল হতে পারে। উপবাসের দিন আদ্রা নক্ষত্র সকাল থেকে বিকেল 4:39 পর্যন্ত থাকবে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অন্নদা একাদশী ব্রতের পারণকাল 30শে অগস্ট শুক্রবার সকাল 7:49 থেকে 8:31 পর্যন্ত। সুতরাং পারণ পালনের মোট সময়কাল 42 মিনিট। হিন্দু ধর্মে অন্নদা একাদশীর গুরুত্ব অপরিসীম। এই উপবাসকে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য একটি বড় সুযোগ বলে মনে করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সাধক সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। এটা বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞের মতো শুভ ফল লাভ করা যায়। এই উপবাস শুধুমাত্র সমৃদ্ধি এবং বস্তুগত মঙ্গলই আনে না, বরং আধ্যাত্মিক উন্নতিতেও অবদান রাখে। এখন আমরা অন্নদা একাদশীর একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে।
প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তাঁর বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দিবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গ গমন করলেন তিনি। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন, অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। আশা করি অন্নদা একাদশী সম্পর্কে তিথি, নক্ষত্র এবং তার গুরুত্ব ও এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সামনে একাদশী আসছে, আপনারা সেই দিন ভালোভাবে উপবাস করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিন রাত্রি জাগরণ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বিষ্ণু, জয় গোলক, জয় বৃন্দাবন।